হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বাগান থেকে মূলোপাতা শাক তুলছি। বাগানে এই মূলোপাতা শাকটা অনেকটাই বড় হয়েছে, তাই ভাবলাম আজকে কিছুটা পাতা তুলে নেই, শাক করব। তাই মূলোপাতাগুলো তুলে নিচ্ছি। আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে এই মূলোপাতা শাক দিয়ে একটি নতুন রেসিপি করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো মূলোপাতা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাটতে বসেছি শাকগুলো। মূলোপাতা শাক কাটতে কাটতে ভাবলাম যে আজকে মূলোপাতা শাক করব না, আজকে মূলোপাতা ভাজি করে নিই। তো মূলোপাতা তো শুধু মূলোপাতা দিয়ে ভাজি একদমই ভালো লাগে না, তাই মূলোপাতার সাথে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি খুব ছোট ছোট টুকরো করে, আর কিছুটা কড়াইশুঁটিও নিয়েছি। এবার সবগুলোকে খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এসেছে, তো এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি আর কড়াইশুঁটিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে কিছুটা করে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কিছুটা ভেজে নেব। এর মধ্যে কেটে রাখা মূলোপাতা শাকগুলো দিয়ে দেব। ভালো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। তো রেডি হয়ে গেল খুবই সহজে এবং খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই মূলোপাতা শাক দিয়ে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মূলোপাতার এই ভাজা। তো এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে।